নবম পে স্কেল নিয়ে শেষ লড়াই 1:8 অনুপাতে বাস্তবায়নের দোরগোড়ায় সিদ্ধান্ত 31শে জানুয়ারির আল্টিমেটাম গেজেট ছাড়া আর মানতে নারাজ কর্মচারীরা নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর 19/1/2026 নবম জাতীয় পে স্কেলকে ঘিরে দীর্ঘদিনের আন্দোলন ও সমাবেশ এখন একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রাজপথে কর্মচারীদের উপস্থিতি স্লোগান আর দাবির ভাষা স্পষ্ট করে দিচ্ছে এবার তারা আর প্রতিশ্রুতি নয় চূড়ান্ত সিদ্ধান্ত চায় 1:8 অনুপাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন আর গুজব বা সম্ভাবনার মধ্যে নেই বরং বাস্তবতার দোরগোড়ায় পৌঁছে গেছে আন্দোলনকারীদের ভাষায় এটি শুধু বেতনের প্রশ্ন নয় এটি মর্যাদা ন্যায্যতা এবং টিকে থাকার লড়াই দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ জমিয়েছে যা এখন প্রকাশ্য রূপ নিয়েছে তাই এই আন্দোলনকে আর হালকাভাবে দেখার সুযোগ নেই কর্মচারীদের এক দফা এক দাবিতে এবার কোনো ধোঁয়াশা নেই তাদের দাবি পরিষ্কার 31শে জানুয়ারির মধ্যেই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এই সময়সীমাকে তারা চূড়ান্ত আল্টিমেটাম হিসেবে দেখছেন বারবার আশ্বাস আর ভবিষ্যতের কথা শুনে তারা ক্লান্ত তাদের মতে গেজেট ছাড়া কোনো ঘোষণাই বিশ্বাসযোগ্য নয় আন্দোলনরত কর্মচারীরা বলছেন গেজেট প্রকাশ মানেই বাস্তবায়নের আনুষ্ঠানিক স্বীকৃতি আর সেটাই এখন তাদের প্রধান লক্ষ্য এই দাবির পেছনে রয়েছে দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা আগের পে স্কেলগুলো কার্যকরের ক্ষেত্রে দেরি জটিলতা আর নানা প্রশাসনিক অজুহাতে কর্মচারীদের আস্থা নষ্ট করেছে অনেকেই অবসর নিয়েছেন নতুন পে স্কেলের স্বাদ না পেয়েই আবার কেউ কেউ জীবনের শেষ প্রান্তে এসে হিসাব করছেন বেতন বাড়লে সংসারটা একটু স্বস্তির হবে কিনা এই বাস্তবতা থেকেই আন্দোলনের ভাষা এতটা কঠোর হয়েছে কর্মচারীরা মনে করছেন এবার যদি লিখিত ও আইনি স্বীকৃতি না আসে তাহলে ভবিষ্যতেও একই অনিশ্চয়তা চলতেই থাকবে অন্যদিকে সরকারের শীর্ষ পর্যায় থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা একাধিকবার বলেছেন নবম জাতীয় পে স্কেল অবশ্যই দেওয়া হবে তবে তাদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট সময় নিয়ে তারা নিশ্চিত প্রতিশ্রুতি দিচ্ছেন না কেউ বলছেন বর্তমান মেয়াদেই আবার কেউ বলছেন প্রয়োজনে পরবর্তী সরকারের মেয়াদে হলেও এই পে স্কেল বাস্তবায়ন হবে এই বক্তব্য কর্মচারীদের মনে নতুন করে প্রশ্ন তুলছে কারণ হবে আর কবে হবে এই দুয়ের ফারাকটাই এখন সবচেয়ে বড় সমস্যা সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক বাস্তবতার কথাও সামনে আনা হচ্ছে রাজস্ব আদায় বাজেট ঘাটতি বৈশ্বিক অর্থনৈতিক চাপ সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগছে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছে কিন্তু কর্মচারীদের যুক্তি ভিন্ন তারা বলছেন দ্রব্যমূল্যের চাপ তো অপেক্ষা করে না মাস শেষে বাজারের হিসাব বাসা ভাড়া চিকিৎসা খরচ সবই এখনই দিতে হয় তাই অর্থনৈতিক যুক্তির আড়ালে সময়ক্ষেপণ তারা আর মানতে রাজি নন এই দুই অবস্থানের সংঘাতই আন্দোলনকে আরও তীব্র করে তুলেছে 1:8 অনুপাতে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে এমনটাই আশা কর্মচারীদের তারা মনে করছেন এই অনুপাত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বৈষম্য কমবে নিম্ন গ্রেডের কর্মচারীরা অন্তত সম্মানজনক জীবনযাপনের সুযোগ পাবেন একই সঙ্গে প্রশাসনিক কাঠামোতেও একটি ভারসাম্য তৈরি হবে তবে এই সব আশা তখনই বাস্তবে রূপ নেবে যখন কাগজে কলমে গেজেট প্রকাশ হবে শুধু মুখের আশ্বাসে সেই আস্থা আর ফিরছে না আন্দোলনের শেষ পর্যায়ে এসে কর্মচারীরা এখন কঠিন সিদ্ধান্তের মুখে কেউ বলছেন নির্ধারিত সময়ের মধ্যে গেজেট না হলে আন্দোলন আরও কঠোর হবে আবার কেউ চাইছেন আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে একটি স্পষ্ট সময়সূচি ও লিখিত ঘোষণা আন্দোলনকে শান্ত করতে পারে অন্যথায় ক্ষোভ আরও গভীর হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে কারণ দীর্ঘ অপেক্ষা মানুষকে ধৈর্যশীল নয় বরং অনীর করে তোলে সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন আর শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি সরকারের বিশ্বাসযোগ্যতার পরীক্ষায় পরিণত হয়েছে 31শে জানুয়ারির সময়সীমা ঘিরে তাই সবার চোখ এখন সরকারের দিকে এই সময়ের মধ্যেই যদি গেজেট প্রকাশ হয় তাহলে আন্দোলনের ইতি টানা সম্ভব আর যদি তা না হয় তাহলে এই ইস্যু নতুন মাত্রায় রাজপথে ফিরে আসবে
কর্মচারীদের ভাষায় এবার তারা ইতিহাসের পাতায় শুধু আশ্বাস নয়, বাস্তব সিদ্ধান্ত দেখতে চান।